আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে ক্লাস শুরু করার আগে তোমাদের একটি প্রশ্ন করব। তোমরা বলো তো, মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখো, একটা অস্থির সঙ্গে আর একটা অস্থি সংযুক্ত থাকে, একটা পেশির সঙ্গে আর একটা পেশি সংযুক্ত থাকে। তো বলো তো, কোন বন্ধনীর সাহায্যে অস্থির সঙ্গে অস্থি, পেশির সঙ্গে অস্থি সংযুক্ত থাকে, সেই বন্ধনীর নাম কি তোমরা বলতে পারবা? হ্যাঁ, অনেকে হয়তো চিন্তা করতে পারছো, সেই বন্ধনীর নাম হচ্ছে লিগামেন্ট এবং টেন্ডন। তো আজকের ক্লাসে তোমাদের আলোচনা করব টেন্ডন এবং লিগামেন্ট নিয়ে। তো প্রথমে আমরা এই টেন্ডন এবং লিগামেন্ট কি এই বিষয় নিয়ে একটু কথা বলবো। আমি একটু ছবি এঁকেছি, ছবিতে তোমরা দেখবা। তার আগে বলি টেন্ডন জিনিসটা কি। টেন্ডন হচ্ছে আমাদের যে দেহের যে মাংসপেশিগুলো, এই মাংসপেশিগুলোর প্রান্ত দড়ি বা রজ্জুর মতো হয়ে শক্ত দৃঢ় হয়ে অস্থির সঙ্গে যুক্ত হয়। এই শক্ত দৃঢ় রজ্জুগুলোই মূলত টেন্ডন। তোমরা যদি নিজেদের শরীরে দেখো, এখানে কিন্তু হাত শক্ত করলে এখানে একটা রগ, আমরা বলি রগ, এইটাই মূলত কিন্তু টেন্ডন, এটা শক্ত হয়ে যায়। তো এই টেন্ডনের কাজ কি? এটা মূলত এই পেশিকে অস্থির সঙ্গে যুক্ত করে দেয়। আর একটা বন্ধনীর নাম হচ্ছে লিগামেন্ট। এই লিগামেন্টটা কি? লিগামেন্ট হচ্ছে এটা মূলত দড়ির মতো। আমি তোমাদের একটু দেখাই। এখানে দেখো একটা দড়ির মতো। এটা যদি আমি, এটা সফট, স্থিতিস্থাপক, নরম, এবং কিন্তু এটা খুবই দৃঢ়, সহজে কিন্তু ছিঁড়বে না। তো এরকম দড়ির মতো মূলত স্থিতিস্থাপক, নরম, যে ইলাস্টিক জাতীয় যে তন্তু, এক ধরনের বন্ধনী যা দুটি অস্থিকে যুক্ত করে, এগুলোই মূলত হচ্ছে লিগামেন্ট। তো আমরা টেন্ডন এবং লিগামেন্ট জিনিসটা বুঝলাম। তো আজকের ক্লাসে মূল আলোচ্য বিষয় হলো এই টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে পার্থক্যটা কোথায়। তা কি কি পার্থক্য আছে আমরা একটু বোর্ডে দেখে নেই। এখানে মূলত 5টি পার্থক্য আমরা দেখব। তো খেয়াল করো, এখানে ছবির দিকে খেয়াল করো। ছবিতে আমি কিন্তু একদিকে লিগামেন্ট দেখিয়েছি আর একদিকে টেন্ডন দেখিয়েছি। খেয়াল করো, এখানে আমাদের হাতের যে কনুইয়ের উপরের একটু অংশ আর নিচের একটু অংশ কিন্তু এখানে এঁকেছি। এই কনুইয়ের যে সংযোগ স্থল, এখানে কিন্তু উপরে আছে হিউমেরাস অস্থি এবং নিচে আছে যে রেডিয়াস এবং আলনা অস্থি। তো হিউমেরাসের সঙ্গে রেডিয়াস আলনার যে সংযোগ স্থল, এই সংযোগ স্থলে কিন্তু এখানে দুই পাশে দেখতে পাচ্ছ যে উপরের মাংসপেশি আর নিচের যে মাংসপেশি। আমরা জানি উপরের মাংসপেশিটা কি, ট্রাইসেপস, বাইসেপস, যে মাংসপেশিগুলো, এই মাংসপেশিগুলো কিন্তু এখানে যুক্ত থাকে। এবং এই মাংসপেশির দেখো শেষ প্রান্ত কিন্তু সরু হয়ে আরও দৃঢ় আকার ধারণ করে যে অস্থির সঙ্গে যুক্ত হয়েছে, এইটার নামই কিন্তু বলা হচ্ছে টেন্ডন। তাহলে আমরা বুঝলাম টেন্ডন কোনটা, যে মাংসপেশির সাথে অস্থিকে যুক্ত করে যে দৃঢ় অংশ, যে সাদা অংশটা, সেটাই মূলত টেন্ডন। আর আরেকটা বিষয় হচ্ছে লিগামেন্ট, যেটা এখানে দেখতে পাচ্ছ উপরের যে অস্থি হিউমেরাস এবং নিচের যে রেডিয়াস অস্থির সঙ্গে কিন্তু যুক্ত করেছে, অস্থির সঙ্গে অস্থি যুক্ত করে ধরে রেখেছে এবং স্থিতিশীলতা এখানে দান করেছে। এটার নাম কিন্তু লিগামেন্ট। তো আমরা দেখে নেব এখানে আমরা কিভাবে পার্থক্য করতে পারি টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে। তো খেয়াল করো, প্রথম পার্থক্য 1 নম্বর হচ্ছে টেন্ডন ঘন শ্বেত তন্তুময় যোজক টিস্যু দ্বারা গঠিত। ঘন শ্বেত তন্তুময় যোজক টিস্যু, আগেই আমি বলে দিচ্ছি তোমাদের যে টেন্ডন এবং লিগামেন্ট প্রত্যেকটি কিন্তু যোজক টিস্যু, অর্থাৎ কানেকটিভ টিস্যু। কেন? এরা কানেকশনের কাজ করছে। এখানে কিন্তু অস্থির সঙ্গে অস্থি, বোন টু বোন কানেকশন দিচ্ছে, তারপরে মাসেল টু বোন কানেকশন দিচ্ছে। তো কানেকটিভ টিস্যুকে বলা হচ্ছে, দুইটাই কানেকটিভ টিস্যু। পার্থক্য হলো এখানে টেন্ডন হচ্ছে শুধুমাত্র শ্বেত তন্তু দিয়ে গঠিত এবং লিগামেন্ট হচ্ছে শ্বেত তন্তু এবং পিত তন্তুময় যোজক টিস্যু। এখানে শ্বেত তন্তুর পাশাপাশি কিন্তু পিত তন্তু এখানে থাকে এবং পরিমাণে এই পিত তন্তুটাই বেশি থাকে। তো এখানে এজন্য এখানে কালারের দিক দিয়ে এটা কিন্তু লিগামেন্টটা পিত বর্ণের দেখায়, এটা পরবর্তীতে আসবে আলোচনায়। তারপরে 2 নম্বর পার্থক্য দেখো, তন্তুগুলো গুচ্ছ আকারে সমান্তরালে অবস্থান করে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে যে তন্তুগুলো, লিগামেন্ট টেন্ডনের যে তন্তুগুলো, এখানে কিন্তু এরকমভাবে গুচ্ছ আকারে এক গুচ্ছ তন্তু একটা বান্ডিল তৈরি করে, গুচ্ছ বান্ডিল তৈরি করে, এরকম অসংখ্য বান্ডিল মিলে আবার একটি বান্ডিল গুচ্ছ তৈরি করে। তারপরে সেই বান্ডিল গুচ্ছগুলো মিলে আবার বড় গুচ্ছ তৈরি করে, বড় আঁটি তৈরি করে।
এই বড় আঁটিগুলো আবার কিন্তু এক একটা গুচ্ছর অ্যারিওলার পেশি দ্বারা আবদ্ধ থাকে। তো সুতরাং এখানে একটা সিস্টেম মতো একটা সমান্তরালভাবে এই আঁটিগুলো, গুচ্ছগুলো বা তন্তুগুলো কিন্তু অবস্থান করে। তো সে কথা এখানে বলা হয়েছে যে তন্তুগুলো গুচ্ছ আকারে সমান্তরালে এখানে অবস্থান করে। অপরদিকে খেয়াল করো, লিগামেন্টের বেলায় কিন্তু এই সমান্তরালে অবস্থান করে না, এত গোছালো থাকে না, গুচ্ছগুলো গুচ্ছ আকারে থাকে না, বরং পৃথকভাবে অবস্থান করে। তাহলে এখানে গুচ্ছ আকারে থাকে না, বিক্ষিপ্তভাবে পৃথকভাবে কিন্তু তন্তুগুলো অবস্থান করে। এটা আমরা দেখলাম। 3 নম্বর পার্থক্য আমরা দেখব যে এই কাজ, মূলত এদের কাজ দিয়ে 3 নম্বর পার্থক্য করা হয়েছে। তো এক হলো অস্থির সাথে পেশিকে যুক্ত করে, যেটা আগেই বলা হয়েছে। 2 নম্বর এবং লিগামেন্টের ক্ষেত্রে অস্থির সাথে অস্থি যুক্ত করে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে টেন্ডন এখানে কিন্তু অ্যাটাচড বোন টু মাসল অ্যান্ড লিগামেন্ট অ্যাটাচড বোন টু বোন, বোন টু বোন। এখানে মূল পার্থক্য এটাই যে কাজটা কি। তারপরে আসে চতুর্থ পার্থক্য, যেটা আসে আমরা বলবো তন্তু শাখাবিহীন ও শ্বেত বর্ণের। এখানে খেয়াল করো যে টেন্ডনের যে তন্তুগুলো, এখানে কোন এই তন্তুগুলো একবারে সিঙ্গেল সিঙ্গেল হয়ে থাকে এবং এগুলো কোনো শাখা প্রশাখা হয় না, শাখাবিহীন। অপরদিকে লিগামেন্টের যে তন্তুগুলো থাকে, সেই তন্তুগুলো কিন্তু শাখা প্রশাখা যুক্ত, জালের মতো ছড়িয়ে বিস্তার করে। এজন্য এখানে বলছে যে তন্তুগুলো শাখাযুক্ত এবং এগুলো এখানে পীত বর্ণের হয়ে থাকে। যেহেতু এখানে পীত তন্তুগুলো বেশি থাকার কারণে এটা পীত বর্ণের হয়ে থাকে। আর এটা আমরা বুঝলাম। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এটা স্থিতিস্থাপকতা। এটা আমরা জানি যে স্থিতিস্থাপকতা, যেটা ইলাস্টিসিটি যেটা আছে, এটা কেমন। তাই এখানে স্থিতিস্থাপকতা আসলে কম, অর্থাৎ টেন্ডনের ক্ষেত্রে এই স্থিতিস্থাপকতা খুবই কম, এবং যে লিগামেন্টের বেলায় কিন্তু স্থিতিস্থাপকতা বেশি। তো এখানে অর্থাৎ টান দিলে রাবারের মতো লম্বা হয়, আবার ছেড়ে দিলে ক্লোজ হয়ে যায়। তো এই জন্য স্থিতিস্থাপকতা এর বেশি। এবং এই যে লিগামেন্ট, এটা স্থিতিস্থাপকতা থাকার কারণেই কিন্তু অস্থির সাথে অস্থি যেভাবে যুক্ত থাকে, এটা সহজে কিন্তু আর বিভিন্ন দিকে কিন্তু অস্থিগুলো মুভ করতে পারে, নড়াচড়া করতে পারে। যেহেতু ইলাস্টিসিটি রয়েছে, এদিকে টান দিলে রাবারের মতো বেড়ে যাবে, এদিকে টানলে রাবারের মতো বেড়ে যাবে, দুই দিকে ওপাশেও কিন্তু একটা লিগামেন্ট রয়েছে। তো এভাবে লিগামেন্ট কি করে, অস্থির সাথে অস্থিকে অ্যাটাচ করে রাখে এবং অস্থি সঞ্চালনে কিন্তু সাহায্য করে থাকে, এবং এই যে দেহের অস্থি কাঠামোটাকে কিন্তু আরো দৃঢ় এবং স্থিতিশীলতা দান করে। তো একইভাবে কিন্তু টেন্ডন, সমস্ত দেহের বিভিন্ন জায়গায় কিন্তু টেন্ডন রয়েছে। আমাদের হাতের এই যে জায়গাটা, এখানে হাতে তালু, এখানে কিন্তু টেন্ডন রয়েছে, এখানে এই আঙ্গুলগুলোকে ধরে রেখেছে এখানে মাংসপেশির সাথে। তো এখানে আমাদের পিঠে কিন্তু টেন্ডন রয়েছে, এখানে টেন্ডন রয়েছে, প্রত্যেক জায়গায় যে মাংসপেশিগুলো তার প্রান্তে প্রান্তে কিন্তু টেন্ডন রয়েছে, যে ওই মাংসপেশিকে কিন্তু অস্থির সাথে যুক্ত করে দেয়। অস্থির সাথে যুক্ত করে দেওয়ার জন্য কিন্তু টেন্ডন কাজ করে থাকে। এবং যেখানে যেখানে অস্থি সংযোগ, এই অস্থির সাথে অস্থি সংযোগ, অস্থির সাথে অস্থি সংযোগ, এখানে অস্থির সাথে অস্থি সংযোগ, আমাদের হাঁটুই অস্থির সাথে অস্থি সংযোগ, মেরুদণ্ডে অস্থির সাথে অস্থি সংযোগ, এই বিভিন্ন জায়গায় অস্থির সঙ্গে অস্থি সংযোগ, এখানে কিন্তু লিগামেন্ট কাজ করে থাকে। পুরা উভয় যে বন্ধনীগুলো কিন্তু মেইনলি আমাদের দেহের যে কাঠামো, স্থিতিশীলতা রক্ষা করার জন্য কাজ করতেছে। তারপরেও যে পার্থক্যগুলো রয়েছে টেন্ডন এবং লিগামেন্ট, এই বিষয়টা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি তোমরা বাসায় প্র্যাকটিস করবে প্রায় সময়। এটা এসএসসি এইচএসসি পরীক্ষায় এটা আসে। তো এখানে তোমরা দেখতে পাবা এসএসসি ক্ষেত্রে কিন্তু দৃঢ়তা প্রদান ও চলন, এইচএসসি ক্ষেত্রে চলন ও অঙ্গচালনা এই অধ্যায়ে কিন্তু আলোচ্য বিষয়। তো তোমরা এটা বাসায় পড়াশোনা করবে, আশা করি টেন্ডন এবং লিগামেন্ট নিয়ে তোমাদের আর সমস্যা থাকবে না। তো ভালো থাকো সবাই, এবং বায়োলজি টিউশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অশেষ ধন্যবাদ, এবং এই চ্যানেলের সঙ্গেই থাকবা এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষায় থাকবা। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।